সাধারণকালের পঞ্চবিংশ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ প্রবক্তা হগয়ের গ্রন্থ 1 অধ্যায় পদ সংখ্যা 15 এবং 2 অধ্যায় পদ সংখ্যা 9। প্রবক্তার মুখ দিয়ে ঈশ্বর সকলকে জানালেন জেরুসালেমের নবপ্রতিষ্ঠিত মন্দিরটির ঐশ্বর্য গরিমা স্মরণীয় হয়ে থাকবে। পারস্যরাজ দারায়ুষের শাসনকালের 2য় বছরে 7ম মাসের 21 তারিখে প্রবক্তা হগয়ের মুখ দিয়ে উচ্চারিত হল ভগবানের এই বাণী। জুদিয়ার প্রদেশপাল জেরুবাবেলকে, মহাযাজক যোশুয়াকে এবং জাতির অবশিষ্ট সকলকেই তুমি এখন এই কথা বলো। তোমাদের মধ্যে এখনো এমন কে বেঁচে আছে যে এই মন্দিরটিকে তার আগেকার সেই ঐশ্বর্যময় অবস্থায় দেখেছে? আর এখনই বা তোমরা মন্দিরটিকে কি অবস্থায় দেখছো? তোমাদের কি মনে হচ্ছে না এই যা দেখছো তা কিছুই নয়? কিন্তু তবুও এখন মনটাকে শক্ত করো জেরুবাবেল, এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। মনটাকে শক্ত করো তুমিও, মহাযাজক যোশুয়া, এই দেশের মানুষ যারা, তোমরাও সকলেই মনটাকে শক্ত করো, এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। এখন কাজে নেমে পড়ো তোমরা, আমি তো তোমাদের সঙ্গেই আছি, এই কথা শোনাচ্ছেন বিশ্বপতি স্বয়ং ভগবান। তোমরা যখন মিশর ছেড়ে বেরিয়ে এসেছিলে, তোমাদের কাছে আমি তো তেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর এখন আমার আত্মিক শক্তি তোমাদের মধ্যে জাগ্রত রয়েছে, তাই কোনো কিছুতেই ভয় পেও না তোমরা। বিশ্বপতি ভগবান তো এই কথা বলছেন। আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি আর একবার আকাশ ও পৃথিবী, সমুদ্র স্থলভূমি সব কিছুই কাঁপিয়ে তুলব ভিন জাতির সমস্ত মানুষকেই। তখন সমস্ত জাতির মূল্যবান সব কিছুই এখানে আনা হবে, আর আমিও তখন এই মন্দিরটিকে ঐশ্বর্যময় করে তুলব। এ কথা বলছেন বিশ্বপতি স্বয়ং ভগবান। যত রূপ সব আমারই, যত সোনা সব আমারই, এই কথা শোনাচ্ছেন বিশ্বপতি স্বয়ং ভগবান। এই নতুন মন্দিরের ঐশ্বর্যের কাছে সেদিন ম্লান হয়ে যাবে আগেকার মন্দিরের ঐশ্বর্য, এ কথা বলছেন বিশ্বপতি স্বয়ং ভগবান। আর এই স্থানটিতে আমি মানুষকে সুখ শান্তি দিয়ে ধন্য করব, এ কথা শোনাচ্ছেন বিশ্বপতি স্বয়ং ভগবান। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। ঈশ্বর আমার, আশা আমার, গাইব তোমারই গান। ওগো ঈশ্বর, তোমার কাছ থেকে যেন পাই সুবিচার। ওই যত ভক্তিহীন লোকের বিরুদ্ধে আমার সপক্ষেই দাঁড়াও তুমি। যত শঠ নষ্টমতি মানুষের হাত থেকে আমায় উদ্ধার করো তুমি। ধুয়ো। ঈশ্বর আমার, আশা আমার, গাইব তোমারই গান। ওগো ঈশ্বর, তুমিই তো আশ্রয় আমার, তবে কেনই বা তুমি আমায় ঠেলে দিয়েছ দূরে? আজ কেনই বা শত্রুর তাড়নায় আমায় এমন দুঃখে পথ চলতে হয়? ধুয়ো। ঈশ্বর আমার, আশা আমার, গাইব তোমারই গান। তোমার আলোক, তোমার সত্য প্রেরণ করো, আমার পথের তারাই দিশারি হবে, আমাকে তারাই নিয়ে যাবে ওগো তোমার সেই পবিত্র পর্বতে, নিয়ে যাবে তোমার সেই আপন আবাসে। ধুয়ো। ঈশ্বর আমার, আশা আমার, গাইব তোমারই গান। তখন ঈশ্বরের বেদির কাছে এগিয়ে যাব আমি, যাব আমার আনন্দ ধন প্রাণের পুলক ঈশ্বরেরই কাছে। তোমার গুণগান করব সেতারের ঝংকারে, পরমেশ্বর হে আমার ঈশ্বর। ধুয়ো। ঈশ্বর আমার, আশা আমার, গাইব তোমারই গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সেবা পেতে নয়, সেবা করতেই এসেছি আমি জগতে। এসেছি প্রাণের মূল্য দিয়ে সবারই মুক্তি দিতে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় পদ সংখ্যা 18 থেকে 22। পিতরের খ্রিস্ট বিশ্বাস, নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে যিশুর প্রথম ভবিষ্যৎবাণী। যিশু যখন একা একটি জায়গায় প্রার্থনা করছেন, সঙ্গে রয়েছেন তার শিষ্যেরা, সেই সময়
তিনি তাদের এই প্রশ্ন করলেন, ওই যে যারা এসে ভিড় করে, আমি কে এই বিষয়ে তারা কি বলে? উত্তরে শিষ্যেরা বললেন, তারা কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে আপনি এলিও, আবার কেউ বলে প্রাচীনকালের কোনো প্রবক্তাই বুঝি পুনরুত্থান করেছেন। তখন যিশু তাদের বললেন, আর তোমরা, আমি কে এই বিষয়ে তোমরাই বা কি বলো? উত্তরে পিতর বললেন, আপনি ঈশ্বরের সেই খ্রিস্ট। যিশু তাদের তখন দৃঢ়ভাবেই নিষেধ করে বলে দিলেন, এই কথা তারা যেন কাউকে না জানান। তারপর তিনি বললেন, মানবপুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে, তাকে নিহত হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।